প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনাল জেনারেল পেপার রয়েছে CC4, এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব এবং উত্তরের কোয়ালিটিটা একবার দেখে নাও। দেখলে বুঝতে পারবে তোমরা যারা অন্যান্য জায়গা থেকে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো বা তোমরা বই কিনেছো, তোমরা নোটসের উত্তরটা আজকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই নোটস আমরা কেন কিনলাম না। এইটুকু তোমাদের গ্যারান্টি সহকারে বলতে আমি পারবো, কারণ সেইভাবে উত্তরটি করা হয়েছে। আমি তোমাদের বিভিন্ন ফোর্থ সেমিস্টারে কিন্তু সাবজেক্টে আমি বেশি ভিডিও দেওয়া হয়নি, আমি তোমাদের দিইনি, কারণ নোটস আমার একটু দেরি হয়েছে তোমাদের কাছে সামনে প্রেজেন্ট করতে। তার কারণ একটাই, যে কোয়ালিটির অ্যান্সার উত্তর বানাতে গেলে একটু সময় লাগে। হুবাহু বই থেকে যদি আমি কপি করে তোমাদের দিয়ে দিই, আমি হয়তো তোমাদের অনেক আগেই দিয়ে দিতে পারতাম, কিন্তু সেগুলো পড়তে তোমাদের অনেকটাই কষ্ট হয় এবং ঠিকঠাক নাম্বারও তোমরা পাচ্ছ না। তো সেই অনুযায়ী আমি বিগত ফার্স্ট 7-8 বছর ধরে আমি তোমাদের দেখবে তোমাদের দাদা দিদিরা রয়েছে, আমি অনেকটা তোমাদের সোজা সরল করে আমি করার মানে উত্তরগুলো করার চেষ্টা করি। ঠিক আছে, এডুকেশনে আমাদের পড়ানো হয় আমাদের সংস্থায়, এবং এডুকেশনে বিশেষ ভাবে আমাদের এমনভাবে তৈরি করা হয় নোটস ইবুকগুলো, যাতে নাম্বার যেরকম 80+, 80% প্লাস নাম্বার পেতে যেরকম সুবিধা হয়, উত্তরগুলো মনে রাখতে অনেক সুবিধা হয় এবং লিখতেও অনেক কম সময়ের মধ্যে লিখে নিতে পারে। তো উত্তরগুলো দেখে নাও একবার। সুসংগঠনের সুবিধাগুলি উল্লেখ করো। ঠিক আছে, এখানে একটু স্পেলিংটি গণ্ডগোল রয়েছে, একটু দেখে নেবে। উল্লেখ করো হবে। তো সুসংগঠনের কী সুবিধা রয়েছে? উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সুশৃঙ্খল ও সংগঠিত কাজের মাধ্যমে সময় ও সম্পদের সঠিক ব্যবহার হয়, ফলে উৎপাদনশীলতা বাড়ে। কে কী কাজ করবে এবং কে কার অধীন তার পরিষ্কার থাকায় বিভ্রান্তি বা দ্বন্দ্ব কমে। সমন্বয় সাধন সহজ হয়। বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় সম্ভব হয়, ফলে প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলে। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় থাকে। সুসংগঠিত প্রতিষ্ঠানে নির্দিষ্ট নিয়ম ও কাঠামো অনুসরণ করা হয়, যা শৃঙ্খলা রক্ষা করে। লক্ষ্য অর্জন সহজ হয়। সংগঠনের সকল উপাদান নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে কাজ করে, ফলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হয়। একটি সুসংগঠিত প্রতিষ্ঠান পরিস্থিতি অনুযায়ী নিজেকে দ্রুত অভিযোজিত করতে পারে। সুসংগঠন একটি প্রতিষ্ঠানের মেরুদণ্ড। এটি শুধু কাজকে সহজ করে না, বরং কর্মীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সাফল্যের অনুপ্রেরণা যোগায়। তো তোমরা ভাবছো স্যার এই উত্তরগুলো কোথা থেকে স্যার তৈরি করছেন, বা এগুলো তো বইতে আমাদের নেই। দেখো, টেক্সট বইতেই তোমাদের কিন্তু এই উত্তরগুলো রয়েছে। আমাদের সংস্থার কাছে 5 থেকে 6টা টেক্সট বই আমাদের রয়েছে। ঠিক আছে, আমি দু একটা নাম তোমাদের বলেছি, বাকি আর 4-5টা বলিনি। তো 5-6টি টেক্সট বই তোমাদের কাছে ক্যারি করা সম্ভব নয়। আমাদের 5-6টি টেক্সট বই থাকে। টেক্সট বইগুলো ভালো করে আমাদের খুঁটিয়ে আমরা পড়াই, এবং সেখান থেকে উত্তরগুলোকে সাজিয়ে গুছিয়ে সোজা সরল করে তোমাদের সামনে আমরা কিন্তু উপস্থাপন করি। ঠিক আছে, এবং উত্তরগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে অনেকটাই ইজিভাবে করা হয়, যাতে তোমাদের পড়তে এবং নাম্বার পেতে খুবই সুবিধা হয়। বড় বড় উত্তর তোমরা অনেক জায়গা থেকে তোমরা দেখতে পারো, কিন্তু সেগুলো লিখলেই যে খুব নাম্বার বেশি পাবে তা কিন্তু নয়। আমাদের প্রফেসররা যে নোটসগুলো পছন্দ করে সেইভাবেই আমরা কিন্তু নোটসগুলো রেডি করি। ঠিক আছে, তো দেখো এরপর আমাদের বিদ্যালয় সংগঠন কি, এর প্রয়োজনীয়তা লেখো। বিদ্যালয় সংগঠন, বিদ্যালয় সংগঠন হলো একটি পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে বিদ্যালয়ের সকল উপাদান, যেমন শিক্ষক, ছাত্র, পাঠ্যক্রম, পরিকাঠামো, সময় সারণী, শৃঙ্খলা, আর্থিক ও প্রশাসনিক কার্যাবলী একটি নির্দিষ্ট শিক্ষাগত উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সমন্বিত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। সংক্ষেপে বিদ্যালয় সংগঠন হলো বিদ্যালয়ের লক্ষ্য পূরণের জন্য সকল কার্যকলাপকে সংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার ব্যবস্থা। বিদ্যালয় সংগঠনের প্রয়োজনীয়তা, শিক্ষার লক্ষ্য পূরণে সহায়তা করে। বিদ্যালয়ের শিক্ষাগত ও নৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সঠিক সংগঠন অত্যন্ত জরুরি। সংগঠনের মাধ্যমে বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠিত হয়, যা শিক্ষার পরিবেশ গঠনে সহায়ক। শিক্ষক, অবকাঠামো, সময় ও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। সঠিক সময় সারণী, শ্রেণী বিভাজন ও দায়িত্ব বন্টনের মাধ্যমে পাঠ্যদান উন্নত হয়। সাংস্কৃতিক ক্রিয়া, সমাজসেবা ইত্যাদি কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়। তো বিদ্যালয়ের সংগঠন কী এবং তার এর প্রয়োজনীয়তা একদম 5 নম্বরের জন্য আমি তোমাদের অ্যান্সার করে দিলাম। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এবং দুটোর উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি চাও এরকম ভিডিও ক্লাস পেতে, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু
কমেন্ট করে জানাতে হবে। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো এই সাবজেক্টে, তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিও। এবং তোমরা জানো পশ্চিমবঙ্গের সব থেকে কম যদি কেউ পিভি মানে স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকে সেটি হচ্ছে পিভি স্টাডি ক্লাসের সংস্থা থেকে। তোমরা জানো, যারা জানো না নতুন রয়েছো তারা একবার ভরসা করে নাও। আশা করি তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে তোমরা পিভি স্টাডি ক্লাসের নোটস চাইবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।